এই 5ই আগস্টের জঙ্গি হামলাতে সে সম্পূর্ণভাবে সেখানে অস্ত্র চালিয়েছে, তার লোকরা বা আনসার আল ইসলামের ছেলেপেলেরা সেখানে অপারেটিভ ছিল। এই যে বাংলাদেশে নানা ধরনের কথা আপনি শুনতে পেয়েছেন 5ই আগস্টে, যেটা পুরো দায় চাপিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে, এই পুরো দায় কিন্তু এই জঙ্গি সংগঠনের। ফলে স্বাভাবিকভাবে তাদের জন্য হয়তোবা এই মুহূর্তে একেবারে ক্ষমতা নিয়ে নেওয়া খুবই কঠিন, কিন্তু এটা তো সত্যি কথা যে বাংলাদেশের রাজনীতিতে তারা একটা স্ট্রং ফুটপ্রিন্ট রেখেছে এবং প্রকাশ্যের রাজনীতির মাধ্যমে তারা মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে খিলাফত প্রতিষ্ঠা বা খিলাফতের ব্যবস্থাটা সবচাইতে জরুরি ব্যবস্থা এবং বাংলাদেশ এটা কায়েম করতে হবে। ফলে আপনার আইএস যে পদ্ধতিতে আগাচ্ছে, এদের সাথে তো একই মোটোতে তারা ভিন্ন নামে বাংলাদেশ অপারেট করছে। সেক্ষেত্রে দাদা একটা জিনিস দেখা যাচ্ছে যে গত 7 মাসে মোহাম্মদ ইউনূস জেল থেকে বড় বড় জিহাদিদের ছেড়ে দিয়েছেন এবং তারপরে এই মৌলবাদ কিন্তু আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে তো কখনোই এই ধরনের অ্যাক্টিভিটি এরকম ভাবে হওয়া সম্ভব নয়, তাই না? প্রচ্ছন্ন মদত আছে, আমি আপনাকে পরিষ্কারভাবে বলেছি যে সরকারের প্রচ্ছন্ন মদত না থাকলে আপনার 2-3 সপ্তাহ আগে ঘোষণা দিয়ে কখনো মার্চ করা যায় না। এক্ষেত্রে রাস্তাতে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ আমলে কখনো হিজবুত তাহরিরকে রাস্তাতে আপনি প্রকাশ্যে দেখেছেন 2009 সালের পরে যখন তাদেরকে ব্যান করা হয়েছে? কখনোই আপনি তাদেরকে দেখেননি এবং সে সক্ষমতা ছিল না। তাদের যেটা ছিল সেটা হচ্ছে মাঝে মধ্যে তারা খুবই ঝটিকা অভিযানের মাধ্যমে আপনার কিছু পোস্টার লাগাতো, সেখানেও অনেক গ্রেফতার হয়েছে। সোজা কথা হচ্ছে যে হিজবুত তাহরির বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকলেও কখনো তারা প্রকাশ্যে আসতে পারেনি, সরকার সেগুলোকে দমিয়েছে। ইয়েস, নির্মূল করার ব্যাপারটা তো আসলে সামাজিক একটা দায়বদ্ধতাও বটে, সেটা শুধু সরকারেরও না সাধারণ মানুষের ক্ষেত্রে, কিন্তু সেটা সরকার দমাতে পেরেছে, খুব ভালোভাবে দমাতে পেরেছে। কিন্তু অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন একটা জিনিস যে সরকারের প্রচ্ছন্ন মদত না থাকলে তারা রাস্তাতে নামতে পারেনি। এখানে আমার মনে হয় না সংশয়ের কিছু আছে এটার ক্ষেত্রে, এবং সরকার এটা চাইছে। আর আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকারের কিন্তু মূলত দুটো লাইন অফ থট রয়েছে, এক তো মৌলবাদ এবং দ্বিতীয় হচ্ছে ভারত বিরোধী একটা বাতাবরণ তৈরি করা। এবং হিজবুত তাহরির তরফে কিন্তু এটাও বলা হচ্ছে যে তাদের লক্ষ্য ভারতেও সেই মৌলবাদটাকে পৌঁছে দেওয়া, মানে তো একটা বিপজ্জনক পরিস্থিতি। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে দুটো ভাগ আছে। একটা হচ্ছে একটা রাষ্ট্রের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে একটা নরমাল ব্যাপার, অর্থাৎ একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে আমাদের ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, কোনো ঘৃণা ভালোবাসা, মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে খুব একটা নরমাল। যেমন ভারতের প্রতি বাংলাদেশের একটা অংশের জনগণের অসম্ভব রকমের একটা টান আছে। 1971 সালের ভারতের যে ভূমিকা ছিল বাংলাদেশের নাগরিকের প্রতি, জনগণের প্রতি যে দায়বদ্ধতা রেখে একটি রাষ্ট্র হিসেবে যেভাবে সাহায্য করেছে, এরকম যেমন আছে সেরকম অ্যাবনর্মালিটি আছে। সেটা হচ্ছে যে ভারতের ব্যাপারে ভারত বিদ্বেষ, অহেতুক ভারত বিদ্বেষ। এই অংশগুলো ভারতের সিনেমা দেখছে, ভারতের প্রোগ্রাম দেখছে, ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, ভারতের নানান সুযোগ সুবিধা নেওয়ার পরেও তাদের প্রতি বিদ্বেষটা রেখেছে। এই অংশটাকে বলি আমি উন্মাদ কিংবা অ্যাবনর্মাল একটি অংশ। সো এই অ্যাবনর্মালিটিকে নানান কায়দাতে সামনে আনা হয়েছে। অর্থাৎ আজকে আস্তাক বাংলাকে আপনি জানেন, কয়দিন আগে আইএসপিআর তারা একটি নোটিশ পাঠিয়েছিল যে তারা সত্য নয়। সেটা আপনাদের এই প্রোগ্রামে আমি এসেছি, আমাকে কেন্দ্র করেই তারা পাঠিয়েছে, এছাড়া আরেকটি পত্রিকাকে পাঠিয়েছে। ইউ নো ইট যে কি হচ্ছে না হচ্ছে। তো খেয়াল করে দেখবেন যে সেনাবাহিনী কিন্তু এর আগে এইভাবে রিয়াক্ট করেনি। যখন আমি পুরো ঘটনাগুলো বলা শুরু করলাম, বুঝতে হবে যে তাদের গায়ে লেগেছে এবং আমার কথাগুলোই সত্যি বলেই তারা জিনিসটাকে ধামাচাপা দিতে চাইছে, যেহেতু এটা আরো বেশি করে ভাইরাল হয়েছে। কিন্তু প্রসঙ্গটা যে জায়গাতে এসেছে, সেটা হচ্ছে যে এই ভারত বিদ্বেষী অংশটাকে সরকার কেন প্রমোট করবে? এই কারণে প্রমোট করছে কারণ বাংলাদেশের ডানপন্থার যে উত্থানটা 5ই আগস্টের পর থেকে হয়েছে, আগের থেকে তাদের যে নাড়াছাড়া ছিল না তা না। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে আমি বলবো যে একটি মধ্যম পন্থারই দল। মধ্যম পন্থা ইন্টারেস্ট করতে তারা হচ্ছে একটা সেকুলার, তাদেরকে লেফট বলা যায় না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে নানান রকমের সমাজের নানান অংশ থেকে আসা মানুষের একটা সহাবস্থানের জায়গা। এইখানে যেমন সফট রাইটও রয়েছে, এটাও সত্যি কথা বাংলাদেশ আওয়ামী লীগের, কিন্তু প্রত্যেকের মূল জায়গাটা হচ্ছে সেকুলার বাংলাদেশ, প্রগতিশীল, এটা হচ্ছে মূল পরিচয়। ফলে কেউ যদি ধরেন একটু রাইট মনোভাবও থাকে, সেও আসলে এই দলটার ভিতরে এক ধরনের ফিল্টার অবস্থাতে চলে আসে, অর্থাৎ
তার প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনা, আপনার একাডেমিক্যাল চর্চা, এই সমস্ত কিছু মিলে বাংলাদেশটা এমন একটা জায়গাতে ছিল যেখানে আসলে সন্ত্রাসবাদকে রুখে দেওয়া গেছে, আর নানান ধরনের উগ্রতাকে রুখে দেওয়া গেছে। কিন্তু এই রাইট উইং এর তৎপরতা তো বাংলাদেশ আওয়ামী লীগের সময় বন্ধ ছিল এমন তো নয়। অনেকগুলো রাজনৈতিক দল তো তারা তখন অপারেট করছিল। ফলে বাংলাদেশ আওয়ামী লীগের চলে যাওয়াটা বা তার 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 উপরে এসে ক্ষমতা যে অবৈধভাবে দখল করেছে ইউনূস বাহিনী, ফলে এমন একটা অবস্থা হয়েছে আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে বুঝি ভারত বিরোধিতাই রয়েছে, ভারত বিদ্বেষী রয়েছে, আর আসলে ভারতের পক্ষে কিছু নেই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র যখন যাকে ফুয়েল করছে, যাকে অ্যাকোমোডেট করছে, আপনি সেই জায়গাটা আপনার চোখে আসে। যেমন আপনি একটা সংবাদপত্র হিসেবে সত্যিটা তুলে ধরছেন, যেটা বাংলাদেশের কোনো এই ধরনের পুতুল মিডিয়া যারা বাতাবি লেবুর বাম্পার ফলন শুধু দেখাতে ব্যস্ত, যারা দেখাচ্ছে যে এভরিথিং ইজ ওকে, কিছুই হচ্ছে না বাংলাদেশে, সবকিছু চলছে, পাখি উঠছে, গাছ বেড়ে উঠছে, এগুলোই তারা দেখাচ্ছে। কিন্তু আপনারা তো সত্য কাহিনীগুলো দেখাচ্ছেন, কোথায় কি নির্যাতন হচ্ছে, কাকে হচ্ছে, মারছে, কি হচ্ছে না হচ্ছে। ফলে আপনাদের উপরে তাদের ভীষণ রাগ। তারা মনে করছে তারা নিজেদের দেশে মিডিয়াকে যেভাবে কন্ট্রোল করছে, ঠিক একইভাবে আস্তাক বাংলাতে বাংলাদেশের সিস্টেমে বা পারলে বাংলাদেশের তথ্য অধিদপ্তর দিয়ে আপনাদেরকে নিয়ন্ত্রণ করে। ফলে এই রাগটা তাদের থাকবে, এবং এই অংশটাই বাংলাদেশে ক্রমবর্ধমান ভাবে একটি ইসলামী মৌলবাদী, আমি কিন্তু শব্দটা মৌলবাদী শুধু বলিনি, ইসলামী মৌলবাদী বলি, ইসলামের নাম ব্যবহার করে যারা উগ্রতার চাষাবাদ করছে, যারা এই উগ্রতাকে প্রমোট করছে, তাদেরই একটা স্টেক হোল্ডার সরকার বা এই অবৈধ সরকার আমি বলছি অবৈধ সরকার। ফলে 5ই আগস্টের যে জঙ্গি হামলার যেই মূল স্টেক হোল্ডার, অর্থাৎ যারা এই জায়গাগুলোতে অপারেট করেছে, তাদের মধ্যে হিজবুত তাহরির আছে, তাদের মধ্যে আনসার আল ইসলাম আছে, তাদের মধ্যে নম্বুজ জেএমবি আছে, তাদের মধ্যে বিডিআর এর যে জওয়ানদের আছে। সুতরাং সবকিছু মিলেই যেহেতু এই পুরো জঙ্গি হামলাটা ঘটানো হয়েছে, ফলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে 5ই আগস্টের পরে তারা আপনার ড্রাইভিং সিটে থাকবে, আপনি সেটাই দেখতে পাচ্ছেন এখন। ফলে এখানে যে একটা মৌলবাদের চাষ হচ্ছে, এখানে তো ব্যাপারটাকে একটা রাষ্ট্র হিসেবে কল্পনা করা হচ্ছে না যে রাষ্ট্র কোথায় যায় না যায়, কি হবে না হবে। তারা ব্যাপারটাকে দেখছে যে আওয়ামী লীগ ঠেকাও, এন্টি আওয়ামী লীগ। ফলে বাংলাদেশের রাজনৈতিক দল তো আসলে মূলত দুটো, এটা গত 54 বছর ধরে তাই ছিল। একটি হচ্ছে আওয়ামী লীগ, একটি হচ্ছে এন্টি আওয়ামী লীগ। সো এন্টি আওয়ামী লীগ অপারেট করছে, আর এন্টি আওয়ামী লীগ এক হয়ে যাচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে। এখানে আপনার কোনো প্রগতিশীলতা নেই, এখানে কোনো শিক্ষার ব্যাপার নেই, এখানে আছে জঙ্গিবাদ, ডানপন্থা, উগ্রবাদ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পল অ্যাজ দ্যাট। এবং এতটা পরিমাণেই এই ধরনের যে ইসলামিক মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, সেখানে কিন্তু মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে নির্বাচন করানোটা যে ভীষণভাবে দরকার, সেই দিকে কোনো রকম কোনো ধ্যান নেই। কারণ নির্বাচন প্রসঙ্গ উঠলেই তিনি হয় সেই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন, আর নচেত নির্বাচন নিয়ে যে একটা ভাবনা সেটাও হচ্ছে না। তো কোথাও গিয়ে এই ইসলামিক মৌলবাদকে সমর্থন করার জন্যই কি এহেন একটা আচরণ,